এই ভর্তাটা যে বানাই খাইছে সে মাসের মধ্যে ৪ বার এই ভর্তাটা বানাই খাবে। আসসালামু আলাইকুম। বরবটির এই ভর্তাটা খেতে যে কি মজা কি মজা, তা যারা খাননি একবার এরম করে বানাই খাইয়ে দেখেন। এই বরবটির ভর্তা খাতে কক্সবাজার যাওয়া লাগে না, কক্সবাজারের ভাবিরে ধরে নিয়ে আইছি ঢাকায়। মানে পাশের ফ্ল্যাটে থাকা এক ভাবি, তার বাড়ি নাকি কক্সবাজারে, একবার ভর্তাটা বানাই খাওয়াইলো, মা মুখী লাগিয়ে রইছে। সেই জন্য লাগবে বরবটি, তাই টাটকা করে বরবটি নিয়ে নিছি আর বরবটির আগা পাশা ভালো করে কাটে নিচ্ছি। আমাদের বাড়ি বরবটি নিয়ে আসলে এই বরবটি ভর্তা খাওয়ার জন্য আগেতে বেশ কয়টা সরাই রাখতে হয়। যাকে যাক দেখে নাও আমি কি করে বরবটির আগা পাশাটা পরিষ্কার করে নিলাম। এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, মানে যেরাম করে বরবটির ভাজি কুটার মতো কুটি সেরাম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এদিকে আমার সব কটা বরবটি টুকরো করা শেষ, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ভালো করে এখন পানি দিয়ে ধুয়ে নেব। ওই দেখি কড়াইতে বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি। 15-20 কোয়া দেশি রসুন, 15-20 কোয়ার মতো একেবারে ঝাল ঝাল কাঁচা ঝাল। সাইজ দেখে টিটকিরি মাইরে না, জিপের পরে দিয়ে দেখেন সেই ঝাল। তারপরে ধুয়ে কেটে বাইসে রাখা বরবটি কটা দিয়ে দিলাম। সব কিছুরে ভালো মতো করে তেলের সাথে মিশিয়ে নাড়ে ছেড়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে থাকা 4 টুকরো চিংড়ি মাছ আর বেশ খানিকটা লবণ। তাই আবার ভালো করে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এই জায়গায় কোনো প্রকার পানি ব্যবহার করব না, হালকা জালে 10 মিনিটের মতো বসাই থুয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিছি। পানি ছাড়া তেলে আর লবণে ভাজা ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা ঘ্রাণ। মোট কথা সিদ্ধ করে তুলে নিলে হবে না, পরবর্তীতে আলগা একটা ভাজা ভাজা ঘিরান থাকতে হবে। দেখে নিছাও কিরাম করে আমি ভাজা ভাজা করেছি। এখন আমার অ্যানালগ মেশিনটা নিয়ে নিছি। ভাজা বরবটি কয়েকখানে অ্যানালগ মেশিনের উপর ঠান্ডা করে ঢেলে নিলাম। হাত মুখ আর মাথা সব একসাথে চালাই নিচ্ছি। কয়দিন ধরে দেখতেছি আমার মেশিনটার ধার একটু কমে গেছে, তাই আবার বাটতে একটু সময় লাগতেছে। আমি এই জায়গায় 2 বাটা দিয়ে নিছি, তোমাদের মেশিনে ধার থাকলে ওই 1 বাটাই মিহি হয়ে যাবে না। এখন এর মধ্যে সাইডে ভাজা শুকনো ঝাল আর 2টো পেঁয়াজ এরম কুচই দিছি। বেশ খানিকটু লবণের মধ্যে ছিটাই দিয়ে আবার হাতের কাজ শুরু করে দিলাম। এই জায়গা কিন্তু ভুলে ওটা মিহি করে বাটতে যায় না, একেবারে আচ্ছাবা করে বাটবা। বেশ খানিকটা ঝাল সর্ষের তেল ছিটাই দিছি, মানে ভালো করে তেলের সাথে শুকনো ঝালার পেঁয়াজটারে মাখাই নিচ্ছি। ওহ, দেখে তো এখনই খাতে ইচ্ছা করতেছে। বাটা বরবটি কয়খানে ভালো করে তেল ঝাল আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকাই নিচ্ছি। দেখো দিনি কালারটা কি আইছে। হিরান্ডা ফোনের মধ্যে তো সুখ পাকন্তে। এইরাম ঘিরানের জ্বালায় কি ভাত না নিয়ে বসে থাকা যায়? ভর্তা থুয়ে দৌড়ে চলে গেছি ভাতের কাছে। হাড়িতে গরম গরম ভাত আর বাটিতে গরম গরম ভর্তা। হাতে নিয়ে নিছি 1 টুকরো লেবু। ভর্তাটা দিয়ে ভাত কয়খান মাখাই খাওয়ার আগে বিসমিল্লাহ করে নিছি। তারপরে টুক করে মুখের মধ্যে 1 গাল দিয়ে দিছি। ওহ, কি মজার ভর্তা হে। টাটকা টাটকা বরবটির যে স্বাদ, সাথে চিংড়ি মাছ দিছি যে, ভাজা রসুন সাথে শুকনো জ্বালার পেঁয়াজ দিয়ে বাইটে মাখানোর যে স্বাদ, কতি পারতিছি নে। হতে গেলে যে আবার খাতি পারতিছি নে। হিরানালা লেবু দিয়ে মাখাই নিয়ে সাথে সাথে মনে হচ্ছে স্বাদ আরো 4 গুণ বাইরে গেল। অল্প অল্প করে আর পুষাচ্ছে না, সব করে ভাত একসাথে মাখাই নিয়ে 1 গাল 1 গাল করে মুখের মধ্যে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করো চাবাই খাতি হচ্ছে না, জিভ বেডের পরে দেওয়ার সাথে সাথে টুক করে গিলে ফেলতে পারতেছি। ভিডিওটা এডিট করার সময় জিব্বেতে যে আমার কয় বালতি পানি পড়িছে তার কি কব। বিশ্বাস আসছে না? যাও একবার এরম করে ভর্তা বানায় খাইয়ে যদি ভালো না লাগিছে তো আমার কমেন্টে এসে কয়ে যায় এনে। আজকের মতো চলে যাচ্ছি, সবাই ভালো থাকো, টাটা।